রিক্সাতে চাপা যাবো না হয় ভ্যানে যাবো যাবো না তোর মোটর গাড়িতে জলকাদা লাগাই দিলি শাড়িতে আমার জলকাদা লাগাই দিলি শাড়িতে রিক্সাতে চাপা যাবো না হয় ভ্যানে যাবো রিক্সাতে চাপা যাবো না হয় ভ্যানে যাবো যাবো না তোর মোটর গাড়িতে জলকাদা লাগাই দিলি শাড়িতে আমার জলকাদা লাগাই দিলি শাড়িতে আমার জলকাদা লাগাই দিলি শাড়িতে। নমস্কার নমস্কার নমস্কার। মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের আমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি অনুষ্ঠান শুরু করছি। অন্যান্য বছরের মতো এবছরও আমাদের কুদ্রণী ক্লাব আয়োজন করেছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। আজকে যে ক্রীড়া প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি তার নাম হচ্ছে কি বউ ভক্ত নকআউট প্রতিযোগিতা। তার মানে কে কতটা বেশি মা বাবাকে লাঞ্ছনা যন্ত্রণা অপমান মেরে বউকে ভালোবাসতে পারে তার জন্য আমাদের এই কম্পিটিশন মানে প্রতিযোগিতা। তার আর বেশি সময় নেব না, আমাদের 300 জন ভলেন্টিয়ার ভক্সেল সদস্য চারিদিকে লম্বা লাঠি নিয়ে ঘুরছে, বিয়ারা করলে সবাই ধরে ফাটাবে। আর আমাদের চারদিকে ওই সিসিটিভি ক্যামেরা ফিট করা আছে। তো আমি আর বেশি সময় নেব না, আমাদের যে সমস্ত প্রতিযোগী আমাদের এই খেলাতে অংশগ্রহণ করতে চান তারা একে একে এসে মঞ্চের মধ্যে নাম নথিভুক্ত করুন। এই তো প্রতিযোগী আসতে শুরু করে দিয়েছে। ওরে বাবা রে বাবা, এই তো মা শীতলা চিন্তা করুন পিঠা করে নিয়ে চলে আসছে। আমাদের খেলা শুরু হয়ে গেছে, আপনারা হইচই করবেন না, একটু ধৈর্য ধরে দেখবেন। বাপরে বাপ। নমস্তে ভাই সাহেব, আপনারা ঠান্ডার সময় কেমন আছেন? ম্যাডাম আপনাকে একটা বাত বুঝবো। বাত? হ্যাঁ। আচ্ছা কি বাত করবেন করুন তো। আপনাদের এই খেলা কোটায় হওয়ার কথা ছিল? কেন ওই 12টা 14 মিনিটে? এখন তো 12 বেজে 14 মিনিট হয়ে গেল, এত লেট করছেন কেন? হ্যাঁ মানে ওই বিভিন্ন রকম খেলা দিতে হয় না, সেই সমস্ত মানে ওই সময়গুলো চলে গেছে তার জন্য। আচ্ছা তাছাড়া আপনারা একটা কথা বলি, 12টা হোক 12টা 14 হোক, এই তো খেলা শুরু হয়ে গেছে, এত কথা কেন? আচ্ছা আপনি এক কাজ করুন, আপনার নামটা প্রথমে বলুন। আমার নাম বালেশ্বর ঝা। কি বললেন? বালেশ্বর ঝা। আর একবার নামটা বলুন। ছোট করে সবাই প্যার সে পুকারে তাকে আর বলতে হবে না, মানে বালেশ্বর ঝা। হ্যাঁ ওই আছে। সত্যি সুন্দর নাম। তা বলছিলাম কি আপনার স্ত্রীর নামটা কি? আমার নাম? হ্যাঁ হ্যাঁ আমার নাম পদ্মা রানী। পদ্মা রানী, কি সুন্দর নাম। হ্যাঁ নামটা কি হবে জানো? PADMARANI, মা রানী। প্যাডমা রানী, ঠিক আছে ঠিক আছে। ও নেই, পদ্মা রানী। আরে বাবা ইংরেজিতে ওরকম একটা উচ্চারণ হয়। হ্যাঁ ওই আছে। আচ্ছা বলছি যে বালেশ্বর ঝা, আপনি আপনার এই বউকে কিভাবে ভক্তি টক্তি করেন, মানে কোথায় কি ব্যাপার, আপনার একটু ওই ক্যালমাটা দেখিয়ে দিন। हाँ जरूर दिखावे। হ্যাঁ দেখিয়ে দিন। पद्मा रानी বলো। सोचो हम बिहारे आছি, তুমি এই পশ্চিম বাঙ্গালে আছো। এমন সময় আমি খৈনি ডলছি, আমার চুনা খতম হয়ে গেল। তুমি আমাকে বাঙ্গাল থেকে এমন ভাবে চুম বাগিয়ে দিবে, আমি লুপে খৈনির সাথে ডোলে খেয়ে নিব। হ্যাঁ ঠিক আছে নাও। ডালো ডালো। এই বাংলা থেকে বিহারে চুম চলে যাচ্ছে। পয়েন্টের ব্যাপার আছে, বাংলা থেকে বিহারে চুম ছড়ে দিচ্ছে, বিহারি বাবু খেয়ে নিচ্ছে। খুব সুন্দর হয়েছে। তা বলছি বালেশ্বর বাবু, মানে আপনার কি ক্যালমা এখনো শেষ হয়ে গেছে? আমার অনেকটা भी কেলমা আছে। এখনো ক্যালমা আছে? হ্যাঁ দেখিয়ে দিন। সোচো পদ্মা রানী, বলো। আমার ভোগ লেগেছে, আমার সামনে কিছু পাইনি, তুমি আমার সামনে এসে বসবে, আমি তোমার মাথার উকুন সব খেয়ে নেব। আও আও। সব ভুলা। বিশাল পয়েন্টের ব্যাপার আছে, খিদে পেয়েছে বইয়ের উকুন ধরে খেয়ে নিচ্ছে। খুব সুন্দর হয়েছে। বালেশ্বর বাবু আপনার তাহলে ক্যালমা দেখানো। ম্যাডাম হ্যাঁ আমি বিহারি আদমি আছি, হ্যাঁ হ্যাঁ আমাকে একটু পয়েন্ট ধরে দেবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, কোনো আচ্ছা। ব্যাপার নেই। আপনাদের হয়ে গেছে তো, আপনারা এখানটা বসুন। তা আমি ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী যে আমাদের এই খেলার নাম দিয়েছেন, প্লিজ মঞ্চের মধ্যে চলে আসুন।
দাদু আছে, আচ্ছা আচ্ছা, দাদারও বৌদি আছে, সকলারই সবই আছে, শুধু বহু নেই আমার। দিদিমার দাদু আছে, দাদারও বৌদি আছে, সকলারই সবই আছে, শুধু বহু নেই আমার সাথী, বউ নেই আমার সাথী, বউ নেই আমার। বলি ও দাদা, এই যে আমাকে বলছে? হ্যাঁ আপনাকে বলছি। আপনি দয়া করে ওই আপনার নামটা একটু বলে দিন। আমার নাম? হ্যাঁ, হ্যাঁ। তার আগে আপনার নামটা একটু বলবেন। আমার নাম? হ্যাঁ। আরে বাবা, আমি তো মহিলা সমিতির সদস্য, হ্যাঁ। মানে এবছর সেক্রেটারি করেছে আমাকে। তা সে সেক্রেটারি হও আর বিচ্ছিরি হও, হ্যাঁ। আমার কাছে নামটা বলতে হবে। আমার নাম সবাই জানে, হ্যাঁ, কিন্তু বলুন। আপনারা বাইরে থেকে এসেছেন, নামটা বলি। হ্যাঁ। আমার নাম হলো মিস শান্তিলা। মিস শান্তিলা। মিস সা করতে হবে না, আপনি সারেগামা পুরো সংস্কৃত দিলে আমার নামটা বলতে পারবে না। মিস শান্তিলা। তা বলছিলাম, হ্যাঁ। মেলায় সবাই বিভিন্ন রকম ড্রেস পোশাক পরে এসেছে, ভালো ভালো। হ্যাঁ। আপনি এই ধরনের ড্রেসটা পরে এসেছেন কেন? সব বিষয়ে বলবো ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ আমার নামটা আগে নথিভুক্ত করুন। হ্যাঁ, নামটা বলে দিন আগে। আমার নামটা হচ্ছে বিটকেল চন্দ্র পাই। ভয় পেলেন? কি বললেন? বিটকেল চন্দ্র পাই। মানে পাইপ? পাইপ না পাইপ, ওই যে মানে জলের পাইপ, মানে যেগুলো এগুলো। ওই এদের লেখাপড়া কে শিখেছে? কেন বলেন তো? পাইপ। আচ্ছা, এ ভাই বিরাট কে? পায়াকে হস্যই পাইপ তো? এই শালা বিয়াটকেল নয়, বিটকেল। হ্যাঁ ওই আছে। তোর তো ভাষা খারাপ, তুই কেন উচ্চারণ করতেছিস? তুই তোর বিবিকে না নিয়ে এসে তোর বিবির বেলা কুচকুচ পরে এসেছি। ঠিক কথা। শালা কানের এপারে মারবো, ওপার থেকে বল বল করে ধমা বার হবে। এই যে বিটকেল বাবু। এই জাজটা কে, ম্যাডাম না তুই? হ্যাঁ বিটকেল বাবু। হ্যাঁ বলুন। এখানে হচ্ছে কি বৌভাত্য নকআউট প্রতিযোগিতা। হ্যাঁ, হ্যাঁ। কে কেমন ভাবে মা বাবাকে যন্ত্রটা জ্বালা দিয়ে হ্যাঁ। বউকে ভালোবাসতে পারে। অবশ্যই। সবাই হচ্ছে কি জুড়ি নিয়ে আসতে পারে, তার বউকে নিয়ে আসছে। হ্যাঁ। আপনি আপনার বউকে নিয়ে আসছেন কেন? আমার বউকে নিয়ে আসতে পারিনি কেন? হ্যাঁ হ্যাঁ। দুঃখিত, কেন? প্রচুর ব্যথা ম্যাডাম। ব্যথা? হ্যাঁ, কি ব্যাপার বলে খুলে বলেন তো। আমার মাকে হ্যাঁ, হ্যাঁ। এত কষ্ট দিই। হ্যাঁ বাবাটা তো 3 সকালবেলা খেয়ে বসে আছি, মাটা ঠিকই ছিল। হ্যাঁ। এত প্রেসার দিয়েছি মাকে, কাজ সারাদিন মা করছে, খেতে দিচ্ছি না। হ্যাঁ? যেই খেতে চাইছে হারামির বাচ্চার গালে ভেতর দিয়ে ঢুকে দিচ্ছি। আমি বলছি আমার বউকে তুই কিছু বলবি না, হ্যাঁ, ঠিক কথা। এমনকি জল পর্যন্ত বেড়ে আমার বউকে খাওয়াতে হবে। বউকে এত যত্ন করেছি, হ্যাঁ, হ্যাঁ। এত ভক্তি করেছি, আচ্ছা। বউটা সহ্য হলো না। হ্যাঁ। হুট করে ডায়রিয়া। তারপর তারপর? ওই যে ডায়রিয়া শুরু হয়েছে ম্যাডাম, কোনো মতে কমছে না। আচ্ছা। হসপিটালে ভর্তি করলাম। আমি বলি এবার কি হবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, সে তো বটে। কি নিয়ে যেতে হবে, বইয়ের ফটোকে নিয়ে চলে এলাম। একদম ঠিক করেছেন। আর এই যে পোশাক পরেছি আমি, হ্যাঁ, কি জন্য পড়েছি? এরও একটা কারণ আছে ম্যাডাম। কারণটা বলে বলুন। আমার স্ত্রী হ্যাঁ। এইসব কিছু পরতে ভালোবাসে না, ও প্যান্ট শার্ট পরতে ভালোবাসে। আমার প্যান্ট শার্ট গুলো ও পরে ঘোরে। আচ্ছা। আমি বলি এগুলো কি নষ্ট হবে, আমি পরে ঘুরি। সত্যি বুদ্ধিমানের মতো কাজ করেছেন, আপনার মাথা চুল আছে। হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলুন, আপনার ওই যে আপনার বউটা আপনি তো আনতে পারেননি, ফটোটা একটু দেখি। ফটোটা দেখবেন? আহ, কি সুন্দর, আলকাতরা সুন্দরী লাগছে। না, খুব সুন্দর হয়েছে। তো আপনার ক্যালমা দেখানো হয়ে গেছে বিটকেল বাবু? এ শালার খাওয়া কি হয়নি, যা পাচ্ছে তাই খাচ্ছে। এই এটা বিহারি মজা। বাচ্চা বড্ড গুলোচ্ছে। হ্যাঁ। বিটকেল বাবু, হ্যাঁ। আপনার ক্যালমা দেখানো হয়ে গেছে? আমার ক্যালমা শেষ হয়ে গেছে। হ্যাঁ, হয়নি? বিটকেলের ক্যালমা শেষ, এখনো বাকি? বিশাল ক্যালমা। দেখিয়ে দিন। বিটকেলের ক্যালমার কোনো শেষ নেই। আপনার কারুকার্য যা আছে দেখিয়ে দিন। পয়েন্ট দিতে গেলে আপনার খাতা শেষ হয়ে যাবে। আমি রেডি আছি। রেডি করুন কলম, ঠিক আছে, শুধু ক্যালমাটা দেখে। দেখিয়ে দিন। বিশাল পয়েন্টের ওপর। সর্বনাশ, পয়েন্ট উঠছে। এত ভালোবাসেন? হ্যাঁ। আপনার পয়েন্ট দিতে দিতে আমার একটা পৃষ্ঠা পুরো শেষ হয়ে গেছে। তাহলে বিটকেল বাবু, হ্যাঁ। আপনার ক্যালমা দেখানো হয়ে গেছে? শেষ। আচ্ছা, আপনি তাহলে এখানে বসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো আমি পরবর্তী প্রতিযোগীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্লিজ কাম অন দ্য স্টেজ।
আয়ুষ্মান ভব। ও দিদি, হ্যাঁ গো দিদি, আপনার বরকে আপনি বর দিয়ে দিলেন? হ্যাঁ গো দিদি। কুলো বাজিয়ে মাকে বার করে দে, আচ্ছা আচ্ছা, আর অলক্ষী ঘরে থাকে আলো করে। বেশ বেশ বেশ। কি গা? কুলো বাজিয়ে মাকে বার করে দে, অলক্ষী ঘরে থাকে আলো করে। মা ষষ্ঠী দয়ার ছেলে পেলাম কোলে, মা ষষ্ঠী দয়ার ছেলে পেলাম কোলে। বছর বছর মা দিতে ঢেলে। ঢ্যাং 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 ঢ্যাং। দাদা, ম্যাডাম, আপনার নামটা নথিভুক্ত করতে হবে। লিখে নেন। मैडम हमको बोला, আপনার নামটা, হ্যাঁ, আপনার নামটা বলুন। हमको बोला, लिखें সুহাস মন্ডল। এই সুভাষ, এই যে ঘোড়ার উপরে এরকম করা আছে, শালার ভাষার জ্ঞান নি, সুভাষ সুভাষ করতেছি কেন? তবে সুভাষ। বেশ বেশ, সুভাষ মন্ডল। আপনার স্ত্রীর নামটা একটু বলতে বলুন। ও দিদি, কি আমার নাম হইল হইল? ললিত লবঙ্গ লতা। এই তুমি হবে আমার মাথার ছাতা। ও দিদি, হ্যাঁ, আরেকবার পরিষ্কার করে নামটা বলুন তো আরেকবার। ও তুমি আরেকবার শুনো, হ্যাঁ। তাহলে শুনো। আমার নাম হইল ললিত লবঙ্গ লতা। বেশ বেশ। ম্যাডাম, হ্যাঁ? বুঝতে পারছেন না? না না, একটু অসুবিধা হচ্ছে। আরে 24 পরগনার ছেলে আমি, হ্যাঁ। হ্যাঁ, কত আশা নিয়ে এই মেদিনীপুরের মেয়ে বিয়ে করেছি দাদা। বিশাল রিস্ক নিয়েছেন তো। এর হাফ ভাষা আমি বুঝতে পারি, এর হাফ পারি না। তুমি কি করতো? ম্যাডাম কিছু মনে করবে না, না না, কি লিখে নেন, লিখে হ্যাঁ, নেন। ললিত লবঙ্গ লতা। হ্যাঁ এ বৌদির বাড়ি মেদিনীপুরে? হ্যাঁ গো দাদা। ও তোমার বাড়ি মেদিনীপুরে? হ্যাঁ এই চল, হ্যাঁ করে সামনের দিকে ছুটে আসে। আরে শালা গুলোতে হ্যাঁ গো, ধরে পিটতে পারেনি। তো সুভাষ বাবু, মানে এই সবাই এক ক্যালমা দেখে বসে আছে এক একজন, কে কিভাবে বউকে ভক্তি করে। হ্যাঁ। তা আপনি আপনার বউ ভক্তের একটু নমুনা, একটু কারুকার্য, একটু ক্যালমা যদি দেখাতে পারেন। তাহলে আমাদের কাজ। হ্যাঁ, শুরু করে দিন। বলি এ ভাই, এই তুই নাম্বার নিচ্ছি, আমাদের নাম্বার নিতে দিবি না? কে বাবা? এই হ্যাঁ, ম্যাডাম কি বলতেছে? কি কাটে? ওরা তো বিভিন্ন রকম ভূমিকা দেখিয়েছে, হ্যাঁ আমার আর তোর বাকি আছে, নাম্বার ঠিক মতো পাচ্ছি না। হ্যাঁ গো, কি করা যায় বলতো? আগো আমাদের যেগুলা ঘরে হইতলা সেগুলা দিদিকে করে খুলে দাও। শালা ঘরের কাহিনী তুলে ধরবো? হ্যাঁ গো। ম্যাডাম, হ্যাঁ? তাহলে কি বলবো? কি বলবেন? পাড়ার সবাই আমার নাম আছে একটা, কিটা? শালা পাড়ার ছেলেরা সব মজা করে নাম নাম ধরে ডাকবে। হ্যাঁ? আমি কি খুব কালো? হ্যাঁ বাবা। পাড়ার ছেলেরা তবু বলবে তুই কালো। এ তুই কালো, আমিও তো কালো। আমি কালো। এই তুমি পেছনে দাও। শালা বারবার বারণ করতেছি কেন বুঝতে পারছি না দাদা। আমার বাবা তাই প্রচুর খুব ভালো। হ্যাঁ এই আমার বাবাও ভালো ছিল গো। এই এই তুমি পেছনে দাও। कुछ नहीं है पर बांगाली आदमी क्या আছে? এ ভাই তুই ছাতু খাওয়া মাল বজবজ করিনি, চুপ কর। হ্যাঁ গো, তোর কাছে হাত জুড়ো করেছি, বলতে দে কাহিনী। কয়া দাও। তাই আমার বাবা প্রচুর ভালো। হ্যাঁ, এই স্বামী স্ত্রী এমন প্ল্যান করেছি, হ্যাঁ ঘরের বাবা শালা বউকে কিভাবে ভালোবাসতে হয় আমার থেকে কে আছে? কে বাবা? যেই স্বামী স্ত্রী ঝগড়া করে এমন কথা বলেছি, দাদা কাছাকাছি রেল লাইন ছিল, টুক করে গে রেলে মাথা দিল। কি আনন্দের কথা। আমার থেকে কে এরম বউকে ভালো? এই তুই আমার হ্যাঁ পারবে না, পারবে না, সত্যি দাদা। হ্যাঁ গো, ম্যাডাম আরেকটা বাকি আছে। এখনো বাকি আছে? হ্যাঁ, আমার মাকে কি করলাম জানো? কয়া দাও, কয়া দাও। মা ঠকা তো বাকি আছে। তা বউকে ভালোবাসতে গেলে কিভাবে মা সেবা শান্তি করতে হবে সেটাকে একটু পরিকল্পনা ভাবে ট্রিটমেন্ট করে যায়। তাহলে কি করেছি জানো? বলুন। মার বউ মিলে ঝগড়া যখন শুরু করে, ঝগড়া থামাই তখন আমি মায়ের গালে জুতো মেরে। বাপের বেটার মতো কাজ করেছেন দাদা। তাহলে কি বলবো? কি? এই যে জিনিসটা হয়েছে, হ্যাঁ। মার কিভাবে মা খালি ঘরে ঘুমাচ্ছে দাদা, চিন্তা করতে কি করব। মা একদিকে বউ একদিকে, হ্যাঁ গো,
ঘরের ভিতর ঘুমাচ্ছিল, একবার মুখে বালু চেপে দিয়ে শেষ করে দিল। এর থেকে কেউ আর বড় আছে? এই শালা তুই তো নরম দিনে দিছি, আর আমার মার গালে মতো আমি কি ঢুকিয়ে জানি? কিটা? কি দিতে জানি? কি দিয়েছি? আল্লাহই ঢুকে দিছি, আল্লাহই ঢুকে দিছি। এ বড় চুল বড় ম্যাডাম। তাহলে কি বলি শুনুন। বলুন। বিয়ের আগে সন্তান মায়ের কোলে, আর বিয়ের পরে সন্তান এই স্ত্রীর আঁচলে। হ্যাঁ গো, আমি ঠিক বলিনি? হ্যাঁ তুমি ঠিক কইছো। আরে পৃথিবীতে মা বড় না বউ বড়, বোঝা বড় দায়। হাই 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 সব হয়ে যায়। বিয়ের আগে সন্তান মায়ের কোলে, বিয়ের পরে সন্তান স্ত্রীর আঁচলে। এ পৃথিবীতে মা বড় না বউ বড়, বোঝা বড় দায়। হাই 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 সব হয়ে যায়। হাই 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 সব হয়ে যায়। এ ভাই, তোরা একটা বিবি এত প্যার করিস এই তোর কটা? এই শালা তোর কটা দিয়ে? কেন? আমার দুটো বিবি আছে। ভাই একটা নিয়ে এসেছি, আর একটা কোথায়? কেন? এটা বিহারে আছে। তোর তো চরিত্র খারাপ, এই এর চরিত্র খারাপ। আমি ওই এই তুমি পেছনে দাঁড়াও। ও বালেশ্বর বাবু, এ বাঙালি ভাই, বালেশ্বর বাবু, আমি যখন বিহার ছেড়ে বিবিদের ছেড়ে ভেগে আসি, হ্যাঁ, আমার বিবিদের কে দেখে জানিস? কে ভাই কে? বাঙালি বোকা, আমার ছোট ভাই দেখে। তুই বিহারে বউ রেখে দে এখানে চলে আইছি, বাংলার মাল একটা হাতে কন্যা ঘুরতেছি, আর ওদিকে ভাই দেখতেছে। শালা দারুণ হবে। এক সাল পরে যখন আমি যাই, আচ্ছা একটা লেরকা বা লেরকি হলে আমি তো বাবা ডাক শুনি রে। তোর মোবাইলে দারুণ SMS দিচ্ছে রে সরকার। বিবি আমার পরম গুরু, বিবি আমার জননী, বিবির কথায় উঠি বসি, মাকে করাই জাগরানি। বিবি আমার পরম গুরু, বিবি আমার জননী, বিবির কথায় উঠি বসি, মাকে করাই জাগরানি। লাঠি দেখি চড়ে কি ওঠে, লাঠি দেখি চড়ে কি ওঠে, এ কথা তো মিথ্যা নয়। হাই 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 সব হয়ে যায়। হাই 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 সব হয়ে যায়। এই এই ম্যাডাম, এই এখানে ফাউল হচ্ছে কেন? এ বড় চুল বিটগুলো বড্ড গুলোচ্ছে। এই শালা বড় চুল, তুই বউ নিয়ে আসিনি, আমার বইয়ের চুমকে নাম্বার বাড়াচ্ছি। তুই এটা মেনে নে না, ভাইরাস চুম বলে। শালার এমন কানে ডালি মারবো ভুলতে পারবি না। আর মাইন্ড করিনি, এরম ভুল আমার আর হবে না। আমি বলি তোরা গপ গপ করে পয়েন্ট তুলতি, যে আমি কোন দিক থেকে পয়েন্ট তুলো, গাবাট করে তোর বোতল কেড়ে বলি উল্টো কলে যদি পয়েন্ট ওঠে। আচ্ছা আচ্ছা ভাই তোর এই পয়েন্ট দেখ আমার এখনো ক্যালমা আছে, কি মারে? বিটকেলের ক্যালমা শেষ আছে না। আগে কি গাগলা? সারাদিন কাজ করে হাতি যায় না মায়ের পেটে, সময় আমার যাই যে কেটে, বইয়ের পা টিপতে টিপতে। তোমার ভাই ধরেছি এর মতোই। এ ভাই তোর ভাই ধরেছি, তুই বের হয়ে যা। তুই পাগলামো করার জায়গা খুঁজে পাইনি, শালা আমার আকর্ষণ গুলো নষ্ট করে দিচ্ছে। তা তুই একটু মেনে নিতে পারছি না, তুই সকালে বলে দাও কেন গো? হ্যাঁ গো, তুমি থাকতাও টকাটা আমার পা ধরেতে। আমি কি করে এই ফটোকে আমার বইয়ের পা টিপতে পারবো? তা কি করবে তুমি? তা সুমুখ তুমি পরে গেছে কি করো তোমার ওদের সেরে? कुछ नहीं, यहाँ पर बंगाली आदमी क्या है? ইয়ের গালে ভেতর হাত ঢুকে জিভ এমন উল্টো পাল্টা করে দেবো, ইয়ার কোনো ভাষা বলতে পারবে না। এই ইয়ের গাল নষ্ট হয়ে আছে কেন, কথা বলে রে? সারাদিন কাজ করে ভাতি যায় না মায়ের পেটে, সময় আমার যাই যে কেটে, বইয়ের পা টিপতে টিপতে। কত সাধনায় বউ যে পেলাম, কত সাধনায় বউ যে পেলাম, এ জীবনে ধন্য হলো। হাই 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 সব হয়ে যায়। হাই 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 সব হয়ে যায়। হ্যাঁ গো, ওরা তো সব খেলা নিল, তুমি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হাকার হাকার করবো? দাদা খালি ঘরে ওকর ওকর ডাকি গো। না হাকার হাকার। এই এই তোর পায়ে ধরেছি ভাই, শালা এমন মার মারবো জীবনে ভুলতে পারবি না। আমি মনে করি তোর বউ বাঁশের ফোকরের কথা বলতেছি, যে আমাদের একটা ফোকর আছে। এই তুমি ব্যস্ত না। তাহলে আমাদের কি বলবো?
দাদা খালি চিন্তা করে যাচ্ছি স্বামী স্ত্রী। কিটা? মা টোকা মরে গেল, হ্যাঁ বাবাও তো মরে গেল, তাই কাহিনীটা বলে যাই। বলে দাও। মার বউ মিলে ঝগড়া যখন শুরু করে, ঝগড়া থামাই তখন আমি মায়ের গালে জুতো মেরে। সত্যি দাদা বাপের বেটার মতো কাজ করেছেন। দাদা কাল কি বলবো, মার সঙ্গে ঝগড়া হচ্ছিল বলে এই জন্য জুতো মেরেছি। মারার পর সহ্য হয়নি, তারপর মুখে বালু চেপে শেষ। হ্যাঁ গো। মার বউ মিলে ঝগড়া যখন শুরু করে, ঝগড়া থামাই তখন আমি মায়ের গালে জুতো মেরে। মাটির ভেড়া গরু নেড়া, মাটির ভেড়া গরু নেড়া, পৃথিবীর গানের লেখা। হাই 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 হাই। সত্যি সুন্দর, খুব ভালো লেগেছে। ও দিদি কে ফাঁস হয়েছে গো? আমার একটু কুরকুরি বেশি করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা অনেক ভক্ত দেখেছেন, মাছ ভক্ত, মানুষ ভক্ত, ফুল ভক্ত, বাচ্চা ভক্ত, চাঁদ ভক্ত। এখানে বউ ভক্ত সেজে বসে আছে। ঠিক আছে, খেলা খুব ভালো হয়েছে, সবাই ভালো ভালো পয়েন্ট পেয়েছেন। আপনারা এবারে ফলাফল ঘোষণার ব্যাপার আছে। পুরস্কার পুরস্কার। তো আমার ডান দিকে বসে আছে তিনজন জাজ, মিস্টার অমর, আকবর, অ্যান্টনি। এই অ্যান্টনি আছে, আর আমি মিস শান্তিলা। তুমি তো আছো। তো চারজন মিলে আপনাদের খেলবা অনুযায়ী যে নাম্বার দিয়েছি সেই নাম্বারের যোগফল হিসেবে আমি নাম ঘোষণা করছি। আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে এই খেলাতে বহু ভক্ত নকআউট প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছে হ্যাঁ মিস্টার আরে না না নামটা বল, এই তাড়াতাড়ি কইয়া দাও তো। মিস্টার বালেশ্বর ঝা। গুনে গুনে এই যেটা অন্যায় করেছে। এই তুমি বাঁচা দাও। আমি পাগলা হয়ে গেছি। হ্যাঁ? শোনো বাঙালি ভাই, আমি যখন ফার্স্ট হয়েছি আপনাদের একটা বাত আমি বলতে চাই। বিবির যদি প্যার করতে হয় আমার মতো সচ্চা দিল সে প্যার করো। তো ফার্স্ট প্রাইজ নিল কে? এ বালেশ্বর আর পদ্মা রানী ছাড়া আবার কে? বালেশ্বর বাবু, এই যে বালেশ্বর বাবু, আপনি হচ্ছে কি আপনার বইয়ের সুন্দর, এত সুন্দর মানে ভক্তির ক্যালমা দেখিয়েছেন না, আপনাকে প্রথম সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে। সান্ত্বনা हो আর जो हो হ্যাঁ। एक गामछा में डाल दो। ঠিক আছে ঠিক আছে, আপনি পিছিয়ে দিন। এটা অন্যায় করলো ম্যাডাম। এই তুমি পেছনে লাইনে দাঁড়াও। তো আপনার পয়েন্ট যোগ করে আপনার সান্ত্বনা পুরস্কার হিসেবে হ্যাঁ দো। আপনাকে এবং আপনার বউকে আপনারা দুজন দুজনার কানটা ধরে 10 বার উঠবোস করে এখান থেকে চলে যান। এ ভাই এ বিহারি, তোর কান ধরতে খুব শরম লাগতেছে। হ্যাঁ গো। ভাই আমি এত প্যার দেখালাম, শেষে আমার বিবির কান পাকাতে হবে। শালা সান্ত্বনা পুরস্কার রে। হ্যাঁ গো। ও গড, আজ থেকে আমি ছাতু খাওয়া বন্ধ করে দিও। তাহলে কি খাবেন? আমি গরুর দুধ খাবো। দুধ খাবি নি, বস্তা বস্তা নুন খাবি। তাহলে আপনি রেডি হয়ে যান। শোনো পদ্মা রানী, সোচো এটা ভি প্যার আছে। आओ आओ তাড়াতাড়ি নিন, ধর आओ आओ। ধর। এরপরে ড্যান্স সঙ্গে বাজনা তাই নিন। শালা আমি ভেবেছিলাম ফার্স্ট পুরস্কার দিচ্ছে, কিন্তু না। জিন্দগিতে যদি বেঁচে থাকে যে বালেশ্বর ঝা, হ্যাঁ আমার সাথে প্রতারণা করা, এদের সবাইকে দেখে নিবে। হ্যাঁ চল নাচ নাচ নাচ। শালা বেরো বেরো। তো এবার আমি হচ্ছে কি মানে দ্বিতীয় পুরস্কারের যে পুরস্কারী বিজয়ী হয়েছে এই বসুন, তার বসুন। নামটা আমি ঘোষণা করছি। এই বসো বসো বসো। আমাদের ম্যাডাম হ্যাঁ? পুরস্কার দেওয়া নিকুচি করে, কেন? বারবার এরম ফাউল করে। ও তাহলে তুমি পিটা না। আমি বলি লাইন দিয়ে সব বসিয়ে এসো। এমন হাঁপানি চড় মারবো জীবনে ভুলতে পারবি না। শালা মেয়ে খুঁজে পাইনি। এই ঘাড়ে ছিল বড় বদমাইশ। তা যাই হোক, আমাদের সবার পয়েন্ট অনুযায়ী যে দ্বিতীয় স্থানে আছে তার নামটা হলো মিস্টার বিটকেল চন্দ্র ঝা। বিটকেল পাইক। ঠিক আছে, তো বিটকেল বাবু, হ্যাঁ, আপনি হচ্ছে কি দ্বিতীয় সান্ত্বনা পুরস্কার পেয়েছেন। আবার সান্ত্বনা কেন? আপনার এই যে তাহলে তো সান্ত্বনা দিল। হ্যাঁ গো। এই সান্ত্বনারও একটা ব্যাপার আছে। কি ব্যাপার? এই সান্ত্বনাটা এত ভালো পুরস্কার, হ্যাঁ যত ফার্স্ট নিক না লোক, এই সান্ত্বনাটার গতি আলাদা। তাহলে ফার্স্ট
পুরস্কার এখনো বাকি আছে তো? হ্যাঁ গো এই যে বিটকে চন্দ্র পাইক বাবু, হ্যাঁ আপনার ক্যালমাটা দেখানো হয়েছে কোথায় বলুন তো? পয়েন্টটা কোথায় বেড়েছে? আপনার ওই যে ঘাড়ের চুলে দোলানি বংশের মন্দিরে আসছে, যা দোল খাইয়েছেন বাইরে ওখানে নাম্বার পেয়ে গেছে। চুল যত আমার দুলুক ম্যাডাম, কিন্তু আমি বহু ভক্ত অভিনয় কিন্তু ভুল করিনি। সেই জন্য তো শান্তনা পুরস্কার তাই না? পেয়েছেন এই তুমি দেখেছো তো? তাহলে আপনার পুরস্কার নেওয়ার জন্য রেডি হয়ে যান। হ্যাঁ আপনি হ্যাঁ এই মঞ্চে হ্যাঁ পুরোটা হ্যাঁ দিন ম্যাডাম। নাকে হ্যাঁ। হাত দিয়ে হ্যাঁ। বাড়ি চলে যান। বলি এই হ্যাঁ আপনার গো দ্বিতীয় শান্তনা পুরস্কার। এ শালা কমিটি সুর খুব খারাপ রে। তুমি ঠিক গাইছ। প্রথম সান্ত্বনা হ্যাঁ গো তাদের মাঘ ভাতারের উঠবস খাইয়েছে, হ্যাঁ আর এদের নাক খতে ধরেছে, নাক খত খেয়ে যাবে। হ্যাঁ গো শালা আমাদের শেষে জামা প্যান্ট খুলে নেবে না তো? কেমনি গো? এ দা দাদা, এ দা মাইরে ভাই, আমরা নতুন লোক, খুব কষ্ট করে এসেছি, রাস্তাঘাট ঠিক চিনি না ভাই। তুই কি বলতে চাচ্ছিস? আমি একটু ফাঁক হইতেছিলাম। তুই তো চিন্তা, এই ভাই টুক করে একটু খেয়ে বেরিয়ে তাই। একটু পার করে দিতে পারবে না? কোথায় পার করে দাদা? তুমি অত ক্যারকার করো কেন গো? যা বলতে যাবো ক্যারকার করো। ঠিক গাইছি। ভাই আমি ওর অর্ধেক ভাষা বুঝতে পারি না, তুই কি করে ভাই চুপ করা। এই আমার সঙ্গে এক সপ্তাহ ছেড়ে দে, আমি ঠিক ভাষা বুঝে দেবো। মেরে মেরে ফেলে তোমার বউ নাই ওর ছেড়ে দে। বিকেল বাবু শুরু করে দিন, হ্যাঁ শুরু করে দিন। ম্যাডাম একটা কথা বলবো? আরে বাবা, এরপরে আমাদের ডান্স হাঙ্গামা আছে, হাঙ্গামা করবে। জায়গাটা সমান নেই, এত উঁচু খালা নাকটা কি এখানে খাওয়াবো? হালকা কি করে। ছিল শালা, একবার শিক্ষা তো দিয়ে গেল। এটাও বিটকেলের ক্যালমা। বিটকেল কোনো মাইন্ড করে না। কি গো? ক্যালমা এখনো বাকি আছে। তুই কি মনে করিস এটাও ক্যালমা দিয়ে বেরিয়ে যাবে? হ্যাঁ, তাড়াতাড়ি নিন। বিটকেলের ক্যালমা সেই নি, না না না, তাই না? এই তুমি শুরু করা। শুরু করুন। করছি তো নাকি, কষ্টের ব্যাপার আছে তো। করে খেয়ে দা, টুক করে খেয়ে। শালা নাগমুখ খাতে নে তো। ও ম্যাডাম, ম্যাডাম আমাদের পুরো ও দিদি কে ফাঁসি তাড়াতাড়ি কলটা। আরে বাবা, আপনারা একটু ধৈর্য ধরুন। কি? আমরা ভাই ধরেছি। শুনুন। ও ম্যাডাম পুরস্কার লাগবে না। আরে বাবা দাঁড়ান দাঁড়ান, আমি দাঁড়ান। এ ভাই আমারে। আরে আমি বাবা, ঘর যাবানি ক। আমরা প্রথম পুরস্কারে মানে যে পুরস্কারী বিজয়ী হয়েছেন তার নামটা ঘোষণা করছি। আমাদের 2018 বউ ভক্ত নকআউট প্রতিযোগিতা প্রথম পুরস্কার বিজয়ী মানে আজকের চ্যাম্পিয়ন যে হয়েছে তার নাম হচ্ছে মিস সুভাষ মণ্ডল। ও দিদি গো আমরা ফাঁস হইছি গো। করবেন না করবেন না করবেন। টাকা কি করব? ও গো তোমার লেখা যাবে খাই কি করে গো? এই তুই আমার বউ নই রে, তাহলে আমি তোমার কিটা? তুই আমার মা। কিভাবে ভাগ পুরস্কার? এই হ্যাঁ দিনকাল খুব খারাপ। কিটা? এখনকার রাস্তাঘাটে এই সোনার মেডেল নিয়ে যদি দুজনে যায়, হ্যাঁ কেড়ে নেবার খুব রিস্ক। হ্যাঁ গো ভুটভুটি নিয়ে নদী রাস্তা বের করে পালাবো। ঠিক গাইছো তুমি। ম্যাডাম, হ্যাঁ তাহলে একটা কথা বলি, বলুন। আমার বউকে প্রচুর শ্রদ্ধা ভক্তি সম্মান করি। আমি দেখে নিয়েছি, মেলা সবাই দেখেছে, বাবা মা ঠিক মতো খেতে দেখতে দেখি, চোখে দেখি না। দরকার নেই। কি করবো, হ্যাঁ। তাদের শেষ করে দিয়ে হ্যাঁ। এই বউকে শ্রদ্ধা ভক্তি করি। হ্যাঁ। এই পুরস্কারটা আমার বউকে দেবেন। হ্যাঁ? আগো না আমার গলায় থাইলে চারদিকে কত লোকজন আছে, গলা দা ছিনিলা চলিবে। তুমি গলায় দা তাড়াতাড়ি ঘর চলো। বউ মানে গুরুজন যেটা বলবে মেনে নি। আচ্ছা, মিস্টার সুভাষ মণ্ডল আর এই লবঙ্গ লতিকা লতা, হ্যাঁ গো দিদি। বলছি যে আমি হচ্ছে কি গিফটটা দিয়ে দিচ্ছি, আপনারা যে খুশি নিয়ে নেবেন। এটা মানে মেডেল আছে তো, হ্যাঁ। ওই জন্য আপনারা মালা বদল দিয়ে করে নেবেন। দাও তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে। তো আজকে আমাদের সেই সময় আসছে বউ ভক্ত নকআউট প্রতিযোগিতার এবছরে 2018 কুদ্রুনি কমিটির মেলা পক্ষে যে চ্যাম্পিয়ন হয়েছে উনি হচ্ছে মিস্টার সুভাষ মণ্ডল। সুভাষ মণ্ডল, আপনি রেডি হয়ে যান, আপনার জন্য পুরস্কার রেডি। তো দর্শকগণের কাছে আমার একান্ত অনুরোধ, হ্যাঁ। আমাদের পুরস্কার দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট করে একটা হাততালি দিয়ে দেবেন। আজকের বউ ভক্ত নকআউট প্রতিযোগিতার প্রথম হয়েছে মিস্টার সুভাষ মণ্ডল। সবাই মিলে জোরে হাততালি দাও।
দিদি দিদি হ্যাঁ তুমি ওটা গলায় কি ঝুলি দিচ্ছ? কেন মেডেল? আর জুতো খুলবো কেনি? বারবার তবু আমি বুঝ দেবে দিদি হ্যাঁ বলিস শালা কমিটি সুর খুব খারাপ। আগো তুই আমার কথা শুনলি না? কিটা? উপযুক্ত পুরস্কার আমার দিয়ে দিয়েছে দেখ। তা আমি কি করব? তো উপস্থিত দর্শক মন্ডলী, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আমরা কেন এত খেলা থাকতে কেন বউ ভক্ত নকআউট প্রতিযোগিতা আয়োজন করলাম, আর কেনই বা এই ধরনের পুরস্কার, কেউ নাকে খত, কেউ জুতোর মালা, এর একটা কারণ আছে। আমরা জানি এখনো কিছু মানুষ আছে যারা বাবা মাকে জ্বালা যন্ত্রণা দিয়ে বউকে বেশি ভালোবাসে, আর সেই জন্য এদের মতো মানুষের জন্য বাবা মারা কেউ চলে যায় বৃদ্ধাশ্রমে, কেউ বা এখন রাস্তা লাইনে ভিক্ষে ভিক্ষে করে বেড়াচ্ছে। সত্যি সুভাষ বলছি, যে বাবা মা আপনাকে জন্ম দিল, আপনাকে পৃথিবীর আলো দেখালো, যে বাবা মা এত বড় মানুষ করে তুললো, সেই বাবা মাকে খুন করে মেরে আপনি বউ ভক্ত দেখা আসছেন। ছি 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 ছি। শুনুন দাদারা, আমাদের যুগে মায়েরা তখনও কাঁদতো, কেননা এইসব বাচ্চারা খেতে চাইতো না বলে। আমাদের মায়েরা এখনো কাঁদে, কারণ এইসব বাচ্চারা খেতে দেয় না বলে। খেতে দেয় না। এই চুপ করে, তাই খাইলে জ্ঞান দিতে আসছে যত সব। সেই উড়ের বাচ্চা কি? এমন মার মারবো জীবনে ভুলতে পারবি না। কেন আমি কি করছি? তোর বারবার বললাম, তুই আমার কথা শুনলি না। কেন? আমার উপযুক্ত পুরস্কার দাদা দেয়নি। কিটা? শালা বাবা মার মেরে বউকে ভালোবাসতি, যে আমার মতো জানোয়ার থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তাই আমি যে ভুল করেছি আপনারা এমন ভুল করবেন না। আমার মতো এরা মাঘ ভেড়ুয়া কেউ থাকবেন না। এই পৃথিবীর আমরা দামি গুরুকে নিজে নিজে হারিয়ে ফেলেছি। তাই কি বলতে ইচ্ছে হচ্ছে জানো? কিটা? তুমি আমার মা, তুমি আমার দেবী, নাবু তুমি আমার বাবা, আমি তোমার চরণ বুঝি হরি। এ জীবনে যা কিছু তোমার এ জীবনে যা কিছু তোমার তুমি আমার মা, তুমি আমার দেবী, তুমি আমার বাবা, আমি তোমার চরণ বুঝি ধরি। নাগু এ জীবনে যা কিছু তোমার এ জীবনে যা কিছু তোমার এ জীবনে যা কিছু তোমার